গতকাল রাত্রে কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা যে এটা মেঘ ফাটার ফলে এই বৃষ্টিটা হয়েছে। গত 100 বছরে যত পরিমাণ বৃষ্টি হয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টির রেকর্ড সেট করেছে এটা। এবং বিভিন্ন জায়গায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। যাদবপুরে সাইকেল আরোহী কারেন্টে দৃশ্য হয়ে মারা গেছেন। তার ফ্যামিলির জন্য সমবেদনা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। এবারে দেখুন, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের নিকাশি ব্যবস্থা ফেল হয়ে গেছে। এখন সবাই মিলে উঠে পড়ে লেগেছে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার জন্য। আমিও নর্মালি গভর্নমেন্টকে ক্রিটিসাইজই করি, কেন এর আগেও আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে গভর্নমেন্টের যেখানে যেখানে ফল্ট আছে আমি অবশ্যই ক্রিটিসাইজ করি। কিন্তু এই জায়গাটায় গভর্নমেন্টের সঙ্গে কিন্তু গভর্নমেন্ট তো অবশ্যই ফল্ট আছে কিছু, কিন্তু আমাদেরও কিছু ফল্ট আছে। আপনারা খেয়াল করে দেখবেন, দেখুন কলকাতায় যে শুধু বন্যা আসছে এমন তো নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে বন্যা আসে। একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে জাপানের সিন। জাপানে বন্যা আসছে এবং সেখানে মানুষ ওই মানে খেলার ছলে নৌকো নিয়ে ঘুরছে, কিন্তু আবার জলটা দেখুন, জলটা কতটা পরিষ্কার। জলেতে না কোনো প্লাস্টিক আছে, না কোনো বটল আছে, না কোনো জামা কাপড় আছে, না কোনো জুতো আছে। আর আমাদের ঠিক সেই জায়গায় আমাদের এখানকার যখনই বন্যা আসে আপনারা দেখবেন জলেতে সবসময় প্লাস্টিক বটল, মানে জুতো ঝ্যাঁটা থেকে শুরু করে কাপড় চোপড় সব ভেসে বেড়াচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে আমরা অ্যাজ এ সাধারণ মানুষ আমাদের সিভিক সেন্সটা কত খারাপ। আমরা নিজেরাই চা খেয়ে উঠে ভাতটা রাস্তায় ফেলে দিই ডাস্টবিনে না ফেলে, একটা থামস আপ খেয়ে উঠে বোতলটাও রাস্তার ধারে ফেলে দিই। এরকম যে কোনো জিনিস, একটা চিপস খেয়ে উঠে তার প্যাকেটটা ফেলে দিই, লোকে গুটকা খেয়ে উঠে তার প্যাকেটগুলো ফেলে দিচ্ছে। এমনিতে সরকার নিজের কাজ ঠিকঠাকভাবে করে উঠতে পারছে না, করছে না অ্যাকচুয়াল। আর তার উপরে যদি আমরা এইভাবে প্লাস্টিক নোংরা এগুলো যদি রাস্তায় যেখানে সেখানে ফেলি, তাহলে যে ড্রেনেজ সিস্টেমটা আছে যেটুকু কাজ করে সেটুকুও করবে না। আর বিশ্বাস করো পলিটিশিয়ানদের কিচ্ছু এসে যায় না, ওদের কিচ্ছু এসে যায় না। যত ভোগান্তি হবে তোমার আর আমার। তো বেটার অপশন আমরা নিজেরা একটু পরিষ্কার থাকি, আমাদের নিজেদের সিভিক সেন্সটাকে একটু ভালো করি। তাহলে কি হবে যে এইরকম পরিস্থিতিতে কি হবে, যদি মানে জিনিস থেকে অনেক বেশি তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারবো। এখন একটা যদি ওখানে মোটর সিস্টেম লাগানো যায়, ওই প্লাস্টিকগুলোর জন্য মোটর আটকে যাবে, আবার কাজ হবে না। তো কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হলো যে আমাদের উচিত যে আমাদের এই সব জিনিস নিয়ে একটু খেয়াল করা। আমাদের নর্মাল মানুষ, আমাদের সাধারণ মানুষের উচিত এই নিয়ে মানে মানে সচেতনতা ছড়ানো, নিজেদেরকে আপডেট করা। আমরা দেখেছি আমরা জঞ্জাল করার সময় ভাবি না, সবসময় দোষ দিই সরকারের। দেখুন জাপান, তারপরে কোরিয়া, আরো উন্নত উন্নত যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেখানে মানছি সরকার প্রচুর কাজ করে, কিন্তু সেখানকার নর্মাল মানুষ যারা আছে না তারাও কিন্তু যথেষ্ট পরিষ্কার রাখতে হেল্প করে সরকারকে, নিজেরাই নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো পুরো করে। আমাদের এখানে এখন ভারতবর্ষে 90% লোক ডাস্টবিন ইউজ করাই জানে না। ডাস্টবিন ইউজ করতে হয়, ডাস্টবিন কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ড্রাই ওয়েস্ট, কিভাবে ওয়েট ওয়েস্ট, এই সমস্ত জিনিস ম্যানেজ করতেই জানে না। তো এখন আমার মনে হয় কলকাতার এই সিচুয়েশনের পরে আমাদের সেই সময় চলে এসছে, আমরা খুব হাইলি একেবারে অ্যালার্ট মোডে চলে এসেছি, যেখানে আমাদের উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে এই সমস্ত প্লাস্টিক আবর্জনা কোথায় কি ফেলতে হবে সেই সমস্ত দিকে একটু ধ্যান দেওয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।